যেটির সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের সেই নওজোয়ান বেলা স্মৃতি জড়িয়ে বাড়ির থেকে যেখানে সময়টাকে তিনি বেশি দিয়েছেন। আজকের আমন্ত্রিত বক্তাও নই এবং বক্তার বাইরেও নয়, প্রতিষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠান মানে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সকলেই আমন্ত্রিত। যেমন হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটা মানুষের দেহের সঙ্গে বিজড়িত, যেমন মাথা ব্যথা করলে, মাথায় যন্ত্রণা করলে অন্তরে ব্যথা লাগে, ঠিক পাশাপাশি হাত পা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথাগ্রস্ত হয় বা পীড়াগ্রস্ত হয়, পুরো দেহটাই সেটা অনুভব করে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত যত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি মানুষকে কোরআনের প্রতি, দ্বীনের প্রতি আহ্বান করবার যে পদ্ধতি, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত, যদি নিশ্চিত তার ভিতরে নেফাকি না থাকে, তার ভিতরে যদি দ্বিচারিতা না থাকে, তাহলে আপনি নিশ্চিত ভাবতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রত্যেকটি সংগঠনের শিক্ষক, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড সবকিছুই প্রত্যেকটি প্রতিষ্ঠানের সঙ্গে বিজড়িত। সুবহানাল্লাহ বলেন, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস জানা দরকার, আমার আস্তে আস্তে মনে হচ্ছিল একটা জিনিস, খাদিজা হয়নি তখন জামিয়াও হয়নি, সংগঠনের যত প্রতিষ্ঠান তখন একটাও হয়নি, শুধু বইখারা মাদ্রাসা ছাড়া। তারপরে আমরা চিনি বলতে হাড়োয়া খারেজি মাদ্রাসা, যেটির সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের সেই নওজোয়ান বেলা স্মৃতি জড়িয়ে বাড়ির থেকে যেখানে সময়টাকে তিনি বেশি দিয়েছেন শুধু এ জাতিকে রক্ষার্থে, এ জাতিকে কোরআন হাদিস শিক্ষা দিতে, এ জাতিকে কোরআন এবং হাদিসের আলোর শিক্ষা তাদেরকে দিতে, একটা অসহায় দুস্থ গরিব পরিবার থেকে উঠে এসে হাড়োয়া মাদ্রাসা গড়বার মতো স্বপ্ন তিনি দেখেছিলেন। আজ সে স্বপ্ন ফুলে ফলে সুশোভিত। যখন পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, যখন এটাকে দেখবার মতো কেউ ছিল না, ঠিক সেই পিরিয়ডে এই এলাকার পার্শ্বস্থ নজরনগর, বাগানাটি, ঝুজুরগাছা বা শঙ্করপুর এই এলাকার মানুষ দিগকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান তিনি গড়েছিলেন। উদ্দেশ্য হলো একটাই, এখান থেকে 20 বছর 30 বছর আগে না ছিল এত ইন্টারনেট, না ছিল এত সোশ্যাল সাইট, না ছিল ওয়াজ শুনবার মতো এত বিরাট তড়িঘড়ি ব্যবস্থা, আর না ছিল দ্বীন শিখবার মতো মানুষের কোনো ইচ্ছা। ঠিক সেই পিরিয়ডে তিনি স্বপ্ন দেখতে দেখতে যে স্বপ্ন আল্লাহ এই জায়গাতে দাঁড় করিয়েছেন, ভাবতে হবে এটা একদিনের সফলতা নয়, বরং এর ভিতরে বহু মানুষের শ্রম, রক্ত, সমর্থ, অর্থ জড়িয়ে আছে। আজকের এই জায়গাটা কত সুন্দর আমরা বসেছি। একটা পিরিয়ডে সভা করবার মতো জায়গা ছিল শুধু মাদ্রাসার সম্মুখে। আজকে এইখান থেকে যে ফুলগুলি বার হবে, এইখান থেকে যে ফসলগুলি বার হবে,
একটু পরেই আপনি তাদিগকে দেখতে পাবেন। উদ্দেশ্য হলো একটাই, মুফতি সাহেব হুজুর কেবলা বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম যে পৃথিবীতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ হয়, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি চলে যায়, মানুষের ভিতরে অন্ধত্ব আর জেহালাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে হুজুর দরকার, জানাজা পড়াতে গেলে হুজুর দরকার, ঝাড়ফুঁক করাতে গেলে হুজুর দরকার, খানকাতে বসতে গেলে হুজুরের প্রয়োজন, সমাজের মাটিতে যে কোনো কাজই করাতে গেলে প্রত্যেকটি মানুষের হুজুর দরকার। সর্বোপরি আজকের যুগে এসে লক্ষ্য করে দেখি বহু হিন্দু ভাইও মুসলমানদের হুজুরদের কাছে যায়, হুজুর একটা তাবিজ দেন, অন্তত পক্ষে আমার ব্যবসাটা যাতে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু সবাই মিলে বলেন। বলতে চাইছি হলো এটাই যে যদিও তারা বেধর্মী, এর পরেও মুসলমানদের কোরআনের প্রতি এইটুকু তাদের বিশ্বাস, ওইটুকুই বিশ্বাস করেছেন যে এই মাদলিটাই আমার সবকিছু করতে পারে। যদিও আমাদের বিশ্বাস ওটা নয়, যদিও যিনি দেবেন তার বলা উচিত যে এটা আপনার বিশ্বাস নয়। প্রসঙ্গ অন্যদিকে বলবার জায়গা নাই। সমাজের মাটিতে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে এইখান থেকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, পৃথিবীর মাটিতে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির বাতাবরণের আওয়াজ যদি কেউই তুলে, তাহলে সেটি তুলেছেন ১৫০০ বছর পূর্বে টুপি জুব্বাধারী পরনেওয়ালা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মা আমিনার কুড়ে ঘরে জন্ম নেওয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন। চিৎকার চেঁচামেচি স্টেজ থেকে আজ অনেকেই করতে পারে, অনেকে চিৎকার চেঁচামেচি আজ হতে পারে, কেউ বা শান্তির ডাক দিতে পারে কোন পার্টির রাজত্ব দিয়ে, কেউ বা শান্তির ডাক দিতে পারে টাকার লোভ দেখিয়ে, কেউ বা শান্তির দৌড় দেখাতে পারে কোন পতাকার ছায়াতলে এসে। কিন্তু সোনার অক্ষরে আপনি এই কথাটি লিখে রাখুন, সমাজের মাটিতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যেখানে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাধারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা রয়েছে, সেই জায়গাতে যতটা পরিমাণ শান্তি পাওয়া যায়, সমাজের মাটিতে হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে অত শান্তি পাওয়া যায় না। আপনি মিলিয়ে দেখুন সমাজের মাটিতে, সমাজের মাটিতে সম্মান যদি মানুষকে দেয়, মানুষ যদি মানুষকে সম্মান দেয়, কেউ হয়তো আইপিএস, ডব্লিউবিসিএস, ওসি, ইনচার্জ, আইসি সম্মান করে, তো সে সম্মান যদিও করে পোশাকের বলে, সে সম্মান যদিও করে সরকারি পদ পেয়েছেন সেই বলে, কিন্তু সমাজের মাটিতে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাধারীদের সমাজের মাটিতে সরকারের পদ না থাকলেও আল্লাহ পাক যে পদ আর মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার বলে সমাজের মানুষগুলি টুপিওয়ালা দাড়িওয়ালা গুলিকে সম্মান করে। আপনি পৃথিবীর ইতিহাসগুলিকে খুলুন, যুগের মাটিতে যারা শ্রেষ্ঠতম মানুষ হয়েছেন, যুগের মাটিতে যারা শ্রেষ্ঠত্বের আসন দখল করেছেন, যুগের মাটিতে যারা সেরা সেরা মানুষ তৈরি হয়েছেন, তারা প্রত্যেকেই কেউ না কেউ কোরআনের হাফেজ, কেউ না কেউ হাদিসের সুদক্ষ কারিগর, কেউ না কেউ আবার ফিকহে দক্ষ, কেউ আবার মান্তিক, কেউ হিকমত, কেউ বালাগত, কেউ নাহু, কেউ সারফ, বিভিন্ন ভাষাতে বিভিন্ন বিষয়ে তারা দক্ষ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন। হয়তো আমাদের চিৎকার চেঁচামেচির এই কথাগুলি সবার কানে লাগতে পারে না, সবার কান পর্যন্ত নাও পৌঁছাতে পারে, কিন্তু অতি বাস্তব সত্য এটাই, অতি বাস্তব সত্য এটাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমিরুল মুমিনিন উপাধি পেয়েছেন জগতের কাছ থেকে, সুবহানাল্লাহ বলেন,
আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যতগুলি মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন এ সবার সমাপ্তি হবে, খুব বেশি দেরি হবে না। যদি অন্তর চায় আমি আপনাদেরকে ভিতরে আসবার জন্য আহ্বান করছি, জোরাজোরি নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন যাকে হাদিসে বলা হয়, হাদিসে যাকে আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করা হয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগতের মাটিতে ইমাম বুখারী যদি সম্মান পেয়ে থাকেন তাহলে নবীর হাদিসের মর্যাদা রক্ষার্থে সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসলিমের কথাই যদি বলেন, ইমাম তিরমিজির কথাই যদি বলেন, ইমাম আবু দাউদ বলি, নাসাই বলি, দারকুতনি বলি, দারিমি বলি, সমাজের সুবিখ্যাত মুফাসসিরিন যারা, মুহাদ্দিসিনে কেরাম যারা, মুফাক্কিহিনে হযরত যারা, হুফাজে কেরাম যারা, সমাজের মাটিতে যদি তারা সম্মান পেয়ে থাকে তাহলে কেউ বা নবীর হাদিসকে মর্যাদা দেওয়ার কারণে, কেউ বা শরীয়তের মাসাইলগুলিকে মর্যাদা দেওয়ার কারণে, কেউ বা সমাজের মাটিতে নবীর ইসলামের মর্যাদাকে, আল্লাহ পাকের একত্ববাদের কলমাকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেছেন, তাই আল্লাহ পৃথিবীর মাটিতে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বার্তা কথা নয়, শেষ কথা বলছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়ারফা'ুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, আমানু যারা ঈমান কবুল করেছে তোমাদের ভিতরে, আর আল্লাহ তাদেরকেই মর্যাদা দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দ্বীনের যাদেরকে দিয়েছেন, কোরআনের জ্ঞান যাদেরকে দিয়েছেন, ফিকহের জ্ঞান যাদেরকে দিয়েছেন, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় হাজিরিন, মনে রাখতে হবে এটাই নবীর হাদিস। হাদিস শরীফে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার মর্যাদা চান, তার জন্য আল্লাহ পাক দ্বীনের জ্ঞান তাকে নসিব করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মুহাব্বত করে বলেন, সমাজের মাটিতে এই ব্যক্তিগুলিকেই দেখবেন সমাজের মাটিতে খেদমত করতে, সমাজের মাটিতে এদেরকেই দেখবেন কারোর কাছে মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি পাততে। এটি পৃথিবীর কোন অবাঞ্ছিত আর লাঞ্ছিত হওয়া নয়, এটি আল্লাহ পাকের দ্বীনের জন্য ভিখারি সাজার মর্যাদা। সবাইকে আল্লাহ পাক দেন না, সবাইকে আল্লাহ দেন না। যেমন জ্ঞান দেন, আবার কাউকে মাদ্রাসার ভিক্ষার ঝুলি হাতে তুলে দেন, যাও জাতির কাছে ভিক্ষা করো। এ সম্মান আল্লাহ সবাইকে দেয় না। আমরা যাদেরকে এইখান থেকে আলেম বানাচ্ছি, সাত স্বপ্ন আর উদ্দেশ্য এটাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জোরে সরে বলেন না আল্লাহুম্মা আমিন।